নমস্কার আমার সৎসঙ্গী গুরু ভাই বোন, আমার প্রবি চ্যানেলের দর্শকবৃন্দ, শ্রোতাবৃন্দ। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। এর আগে আপনারা দেখেছেন যে আমি পরপর 3টে ভিডিওতে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবির তাদের যে বক্তব্য ছিল সেই বক্তব্য নিয়ে আমি আপনাদের সামনে ভিডিও করেছিলাম 3টে পর্বে। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তাদের বক্তব্য। আপনারা আগের ভিডিওগুলো যদি প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব আপনারা শুনে থাকেন, তাহলে আপনারা আজকের বিষয়বস্তু বুঝতে পারবেন। আজকে আমি তাদের বক্তব্যের সঙ্গে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কি বলেছিলেন, কি ধরনের চরিত্রে অধিকারী হতে হয় নেতাদের, সে সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করব। এবং আমি আপনাদের কাছে এটা আমার আন্তরিক যে অনুরোধ, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক করবেন, যাতে আমি আপনাদের আমার যদি ভিডিওটাকে শেয়ার করেন, লাইক করেন, তাহলে আমি উৎসাহ পাব, আরও আমি ভিডিও করার জন্য নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য আমি উৎসাহ উদ্দীপনা পাব। যাই হোক, আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি বর্তমান রাজ্য দেশের নেতানেত্রীদের লাগাম ছাড়া যে কথাবার্তা, সেসব কথাবার্তা সম্পর্কে শ্রী ঠাকুর কী বলেছেন। রাজ্য তথা দেশের নেতানেত্রীদের লাগাম ছাড়া, অসম্মানজনক, ভয় দেখানো ও উস্কানিমূলক অশ্লীল কথাবার্তা ও আচার আচরণে এটা স্পষ্ট যে তাদের রাজনীতি করার পিছনে ব্যক্তি স্বার্থ, গণ্ডি স্বার্থ প্রথম ও প্রধান। তাদের ব্যক্তি স্বার্থ ও গণ্ডি স্বার্থের লেজে পা পড়লেই তারা ভয়ঙ্কর, হিংস্র হয়ে উঠে। ছোবল মারতে দুবার ভাবেন না। সাধারণ মানুষ তাদের ইচ্ছে মতো মনপসন্দ কর্মের জালে জড়িয়ে পড়ে ভুগতে থাকে। এ কথায় মনে পড়ে গেল পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী। ঠাকুর বললেন, ইষ্ট নয় নেতা যেই, জমের দালাল কিন্তু সেই। গণ্ডি স্বার্থী হবে যে, নকল নেতা জানিস সে। ইষ্ট নয় নেতা যেই, জমের দালাল কিন্তু সেই। গণ্ডি স্বার্থী হবে যে, নকল নেতা জানিস